হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টির অপেক্ষায় থাকলে তো আমার আর হবে না। রোববার সোমবার দুদিন দমদম পার্কের বাড়িতে প্রচুর মজা করেছি, আর মা বাবার সাথে অনেক জমা গল্প করে এবার বেরিয়ে যেতে হবে, কারণ আজ রয়েছে আমার ড্রাইভিং ক্লাস। তবে ক্লাসে যাওয়ার আগে বাড়ি এসেই যেই না বৃষ্টিটা একটু কমেছে, আগে তিনজন মিলে এই গাড়ির মধ্যে এলটা লাগিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখন কয়েকদিন ধরেই সোম থেকে শুক্র ড্রাইভিং স্কুলে আমরা প্র্যাকটিস করলেও শনিবার রোববার নিজেদের গাড়ি নিয়ে বেরোই, তাই এলটা লাগিয়ে এবার নিতেই হবে। বৃষ্টিটা কিছুক্ষণ থেমেছিল, তবে যেই না আমার ড্রাইভিং ক্লাসের টাইম হয়েছে ঝমঝমিয়ে একেবারে বৃষ্টি। যাই হবে দেখা যাবে। তবে যখনই চালানো শুরু করলাম দেখলাম বৃষ্টিটা বেশ অনেকটা কমে গেছে। ভাবলাম আজকে তোমাদের সাথে অনেকদিন তো এই ড্রাইভিং এর আপডেটটা শেয়ার করা হয়নি, তো একটুখানি আপডেটটাও তোমাদের দিয়ে দিই। এখন প্রায় ওই 6টা থেকে 7টা মতন ক্লাস আমার বাকি। এখন আগের থেকে অনেক কনফিডেন্স চলে এসছে। তবে কলকাতার রাস্তায় গাড়ি চালাতে গেলে এখনো প্রচুর শেখা বাকি। লার্নার্স লাইসেন্সটা আমি পেয়ে গেছি, তবে আমার এই ধরো 1-1.5 সপ্তাহের মধ্যে আবার এই ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা হবে। তো তার জন্য এখন এল পার্কিং, রিভার্স করা সবকিছুই উনি আমাকে শেখাচ্ছেন। এই ড্রাইভিং শেখার জার্নিটায় একটা মেজর জিনিস মিসিং, সেটা হচ্ছে অনিরুদ্ধের প্রেজেন্স। আজকে ও যদি থাকতো, একটু নিজের চোখে দেখতো কিভাবে কি চালাচ্ছি, তাহলে আমার আরেকটু হয়তো ভালো লাগতো, আরো একটু হয়তো বেশি আমি এনজয় করতাম। ওরও খুব ইচ্ছা করে মাঝের মধ্যেই যে আমি কতটা কি ড্রাইভিং শিখলাম, কিরম ভাবে গাড়ি চালাচ্ছি সবকিছুই দেখতে। তবে মা পেছনের সিটে বসে প্রায় অনিরুদ্ধকে ভিডিও কল করে দেখায় আমি কিরম কিভাবে ড্রাইভ করছি। ফেরত আসতে না আসতেই প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, একেবারে ঠিক টাইমে আমরা চলে এসেছি বাড়িতে। আজকে মা একটা দারুণ সারপ্রাইজ দিল। বিয়ের আগে ইউএস যাওয়ার আগে থেকেই মা বলছিল আমাকে অনিরুদ্ধকে একবারই বিরিয়ানি বানিয়ে খাওয়াবে। তবে তখন এই প্যাকিং আর তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠেনি বলে আজকে মা বলল চল বৃষ্টিও আছে, আমি একটু বিরিয়ানি বানাই, তুই খেয়ে দেখ কেরম লাগছে। মা যদিও বা খুবই আন্ডার কনফিডেন্ট ছিল কেরম কি বিরিয়ানি হবে, কিন্তু আমার মার ওপর চোখ বন্ধ করে কনফিডেন্স। এত ভালো রাঁধুনি খারাপ কোনোদিন বানাতেই পারে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর মা নিজের হাতে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে, এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে। ইন্ডিয়া গেটের মা একটা ব্লিঙ্কিট থেকে বিরিয়ানি মশলা আনলো, তবে ওটা দিয়ে মোটেই রান্না হয়নি। খুবই একটা বাজে স্মেল, অদ্ভুত একটা ফ্লেভার। তো মা নিজে থেকেই বিরিয়ানি মশলা ঘরে বানিয়ে নিজে থেকেই পুরো রান্নাটা করলো। তবে আজ বিরিয়ানিটা আরেকটু স্পেশাল, তার কারণ বিরিয়ানিতে শুধু আলু না, মা ডিমও দিয়েছে। মা ভালোবেসে বাড়িতে ভালো কিছু বানালেই একদিকে তো মন খুশি হয়ে খাই, তবে আরেকদিকে অনিরুদ্ধের কথাও খুব মনে পড়ে। একা একা রয়েছে, কত কি খাচ্ছে না কে জানে। লাস্টে দেখলাম মা একদম ওপর থেকে আরেকটু করে বিরিয়ানি মশলা আর কেসার ভেজানো দুধটাকে ঢেলে দিল। মোটামুটি কিছু কিছু রান্না ভালো করলেও এই বিরিয়ানিটা আমার কোনোদিনই কনফিডেন্স হয় না, কোনোদিন বানানোর চেষ্টাও করিনি। তবে এইবার মনে হচ্ছে আস্তে আস্তে শিখে নিতে হবে, কারণ দুই মাই আমার বিরিয়ানি বানায় অসাধারণ। কিন্তু ইউএসএ তে না মোস্টলি বিরিয়ানি গুলো তো সেই সাউথের বিরিয়ানির মতন, তাই কলকাতার বিরিয়ানি যদি কেউ খেতে চাও বাড়িতে নিজেই এক রোববার দেখে বানাতে হবে। এত ভালো লাগছে গন্ধটা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর প্লেটে মা দিয়েছে এক থালা ভর্তি বিরিয়ানি। এর সাথেই মা আবার স্যালাড আর একটু মিন্ট চাটনিও করে নিয়েছে। ব্লিঙ্কিট থেকে আমার জন্য দুটো স্পেশাল জিনিস অর্ডার করলাম আজকে।
অনেকদিন ধরেই ভাবছিলাম অর্ডার করব, তবে কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। এই যে কয়েকদিন আগে তোমরা দেখলে একটা মান্ডালা কালারিং বুক মাকে দিলাম, একটা স্কেচ পেনের সেট, ওরমই আমি নিজের জন্যও একটা অর্ডার করেছি। কেন রাতে শোয়ার আগে অতক্ষণ স্ক্রিন টাইম না মোটেই ভালো না। তো স্ক্রিন টাইমটা বন্ধ তো করতে পারবো না, শোয়ার আগে মিনিমাম 5-10 মিনিট তো স্ক্রিন টাইম একটু চাই, কিন্তু সেটাকে মিনিমাইজ বা কমিয়ে নিশ্চয়ই দিতে পারবো। তাই এখন চেষ্টা করব দুপুরবেলা রাতের দিকে অল্প অল্প করে এই বইটাতে একটু কালার করব, যাতে দুপুরেও ঘুমটা না হয়, আর রাতে একটু ঘুম ঘুম পেলে কালার করতে করতে ফাইনালি 5-10 মিনিট ফোনটা দেখে ঘুমিয়ে পড়বো। এতে করে আধা ঘন্টা 1 ঘন্টার থেকে স্ক্রিন টাইমটা কমে দাঁড়াবে হচ্ছে 15 মিনিটে। তোমরা কেউ যদি এরম করতে চাও তো তোমরা তো দেখে নিয়েছো আমি কোন কোন কোম্পানির স্কেচ পেন আর এই বইটা অর্ডার করলাম, এটা তোমরা ব্লিঙ্কিটে পেয়ে যাবে। আজকে মনটা ভালো, খাবার ভালো, ওয়েদার, আর তার সাথে এই কালারিং বুক অর্ডার করে এমন খুশি হয়েছে। আজকে আর ডায়েটের কথা মাথায় রেখে লাভ নেই, দুটো বাটি বের করে নিয়েছি, একটা আমার একটা মার, দুজন মিলে এখন একটু নেটফ্লিক্সে মুভি দেখবো আর একটু আইসক্রিম খাবো। তবে আমরা এই কাকুরগাছিতে ভিআইপি মার্কেট থেকে একটা দোকান থেকে মার জন্য যে আমি কিনে দিলাম, সেখানে প্রচুর দাম নিয়েছে, তার তুলনায় অর্ধেক দামেই আমার স্কেচ পেনের সেট, কালারিং বুক সব হয়ে গেছে। নতুন কিছু জিনিস কেনার পর সেটা কিন্তু ইউজ করার এক্সাইটমেন্ট একেবারে প্রচুর থাকে, তাও বা যদি সেটা তোমার পছন্দের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই আজকে আর রাতের ওয়েট না করতে পেরে দুপুরবেলায় এক বাটি আইসক্রিম নিয়ে একদিকে নেটফ্লিক্স চলছে আর একদিকে আমি কালার করতে বসে পড়েছি। তবে শুধু স্ক্রিন টাইম কমানোর জন্য এটা কিন্তু নেওয়া হয়নি, মাকে যেই কারণে আমি কিনে দিয়েছিলাম এক্স্যাক্টলি সেই রিজনেও আমি কিনেছি। যখনই কোনো নেগেটিভ থট আসবে বা কোনো স্ট্রেসের সিচুয়েশন হবে, এই রিল্যাক্সিং জিনিসগুলো করলে কিন্তু মাইন্ডটা অনেকটা ডাইভার্ট হয়ে যায়, আর সেই মোমেন্টে তুমি সেই থটস গুলোকে কিছুটা হলেও কমাতে বা নাল অ্যান্ড ভয়েড করে বন্ধ করতে পারবে। কারণ তোমার মন তো এখন কালার করতে, আর পাশে একটু করে নিজের মন মতন কোনো পডকাস্ট, ইন্টারভিউ বা কোনো গান চালিয়ে নেবে, তাহলে তো আর কথাই নেই। আজকাল আমাদের জীবনে এত রকমের চিন্তা, এত রকমের কমপ্লিকেশন, নানা রকমের স্ট্রেস, সেগুলোকে আমাদেরকে নিজেদেরই ফাইট করতে। মেডিটেশন বা মেডিটেটিভ প্র্যাকটিসের একটা ফর্ম কিন্তু এটাও বলতে পারো। চুপচাপ মন একদিকে কনসেন্ট্রেট করে একটা বইয়ে কালার ভরা, এটাও কিন্তু একরকম মেডিটেটিভ প্র্যাকটিস। আমার তো সেটাই মনে হয়েছে। তোমরা দেখে বলো কেরম, কতটা রং ভালো হচ্ছে না কেরম হচ্ছে। আগে বাপের বাড়িতে থাকতেও বিকেলের চাটা আমিই করতাম, তাই ওই দায়িত্বটাও এখন এখানে আমিই নিয়েছি। এই চায়ের দায়িত্ব একেবারেই হাতছাড়া করা যাবে না। বিকেলবেলা দুজন মিলে শাশুড়ি বৌমা 1 কাপ চা নিয়ে নিজেদের মতন গল্প করছি আর এই বইতে রং ভরছি। তোমরা আমাকে কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে কি দেখতে চাও, আমি তাহলে সেটা নিয়ে ব্লগ করব। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।